দার্জিলিং জেলার সমস্ত নেশামুক্তি কেন্দ্রের মালিকদের নিয়ে বৈঠক করল রাজ্য স্বাস্থ্য দপ্তর। শুক্রবার শিলিগুড়ির স্টেট গেস্ট হাউসে এই বৈঠক হয়। বহু নেশামুক্তি কেন্দ্র রয়েছে যাদের লাইসেন্স নেই, সেই সকল নেশামুক্তি কেন্দ্রগুলির মালিকদের লাইসেন্সের বিষয়ে জানানো হয়। এর পাশাপাশি একাধিক বিষয় আলোচনা করেন স্বাস্থ্য দপ্তরের আধিকারিকেরা। কিভাবে লাইসেন্স পাওয়া যাবে সেই বিষয়েও জানানো হয় নেশামুক্তি কেন্দ্রের মালিকদের। এদিন প্রায় 50টি নেশামুক্তি কেন্দ্রের মালিক বৈঠকে উপস্থিত ছিলেন বলে জানা গিয়েছে। আমরা আমাদের দার্জিলিং জেলায় ড্রাগ ডিঅ্যাডিকশান যে সেন্টারগুলো আছে, যারা এখনও প্রপারভাবে আমাদের কাছে লাইসেন্স নেয়নি, কারণ এগুলো এখন ক্লিনিক্যাল স্টাবলিশমেন্ট লাইসেন্সের আন্ডারে আসবে। ওনাদেরকে আমরা আজকে সেন্সিটাইজ করলাম, কেন লাইসেন্স করতে হবে, লাইসেন্স না করলে কি হবে, এগুলো সমস্ত কিছু ওনাদেরকে আমরা বোঝালাম এবং আমরা বললাম যে আপনারা সেপ্টেম্বর মাসের মধ্যেই আপনারা লাইসেন্সগুলো করে নিন, আপনারা অ্যাপ্লাই করুন। আপনাদের ইনস্টিটিউটকে আমাদের অফিসাররা গিয়ে দেখবে, তারপরে আপনারা এলিজিবল হলে আমরা লাইসেন্স আপনাদেরকে ইস্যু করব। এইটা আমরা আজকে ওনাদেরকে সেন্সিটাইজ করলাম। আমাদের স্টেট থেকে এডিএইচএস মেন্টাল, এডিএইচএস ফুড সেফটি ওনারাও এসছেন, ওনারাও উপস্থিত ছিলেন। আজকে আমাদের 50 জনের মতো উপস্থিত ছিলেন এবং তাদেরকে আমরা রিকোয়েস্ট করেছি আরও যদি কেউ আসতে না পারে তাদেরকেও আমাদের সঙ্গে যোগাযোগ। গোটা দার্জিলিং জেলায় হয়তো আরও একটু বেশি আছে, কিন্তু আমরা 50 জন আজকে এসছে এবং ওনাদেরকে আমরা আজকে সেন্সিটাইজ করলাম নেশামুক্ত কেন্দ্র যে এটা আপনারা কেন লাইসেন্স ছাড়া চালাচ্ছেন। এটাতে লাইসেন্স নিতে গেলে প্রথমে ক্লিনিক্যাল স্টাবলিশমেন্টের লাইসেন্স নিতে হবে, তারপরে লাইসেন্স ওটা যদি ঠিক মতো থাকে তারপরে মেন্টাল হেলথেরও একটা লাইসেন্স নিতে হবে। এই জন্য আমরা সবাইকে রিকোয়েস্ট করেছি, আশা করি ওনারাও আমাদের সঙ্গে সহমত হয়েছেন। ওনারা বলেছেন যদি কোথাও কোনো প্রবলেম হয় আমরা হেল্প করব, যে আপনারা করুন, আপনারা প্রপার লাইসেন্স নিন, তাহলে মানুষেরও খুব উপকার। কিছু কয়েকজনের আছে, আচ্ছা, আর বাকিদের যারা করতে পারছে না, ট্রেড লাইসেন্স আছে, কিন্তু ব্যাপার হচ্ছে ক্লিনিক্যাল স্টাবলিশমেন্ট লাইসেন্স না থাকলে তো ওই হিউম্যানকে নিয়ে তো কারবার করা উচিত নয়। সেই জন্য ওদেরকে আজকে আমরা ভালোভাবে খুব সেন্সিটাইজ করলাম। আশা করি ওদেরকে বোঝাতে পেরেছি, আশা করি আমাদের যেটা অবজেক্টিভ সেটা আমরা সাকসেসফুল হই।